আমাদের এই দেশে বুখারী খতম হয়, জানেন আপনারা? বুখারী খতম হয়। বুখারী খতম কারা করে জানেন? বেশিরভাগ অনুষ্ঠান করে আহলুল হাদিস অধ্যুষিত লোক ছাড়া বেশিরভাগ বুখারী খতম যারা করে তারা হলো বেদাতি। মিলাদ করে খায়, তাবিজ কবজের ব্যবসা করে, ফাজাইলে আমলের বইটা রাখে কোরআনের উপরে। আল্লাহর ঘর মসজিদের ভিতরে কোরআনের জায়গা না হতে পারে, কিন্তু ফাজাইলে আমল আর মকসুদুল মুমিনিন আছে, ঠিক না? এই সমস্ত নোংরা আকীদা যারা লালন করে, এই সমস্ত জাল হাদিসের বই যারা পড়ে, তারা বুখারী খতম করে মিষ্টি খায়। আগে জিলাপি খায়, এখন গরু মেরি খায়। আল্লাহর কসম উপরে লেখা খতমে বুখারী অনুষ্ঠানে আয়োজন, খতমে বুখারী। আমার দুঃখে আমি খালি চিন্তা করি, আল্লাহ, এ বুখারী খতম মানে গোটা বুখারী শেষ? খতম মানে কি? নাকি আর কিছু আছে বোঝার? মানে বুখারীটা খতম করছে একদল ছাত্র, যারা 20 জন 50 জন, 1000 ছাত্রের ভিতরে 100টা ছেলে বুখারী খতম করছে। এই বুখারী খতম করার কারণে এই ছেলেদেরকে নিয়ে একটা অনুষ্ঠান হবে, এটাকেই তো খতমে বুখারী বলে। অথচ এই ছেলেটা খতম করে ফেললো বুখারী। বুখারী খতম করার পরে মসজিদে যদি কেউ জোরে আমিন বলে, তাকে দেখতে পারে না। পায়ের সাথে পা মিলানো নিয়ে ব্যঙ্গ করে মাহফিলে এসে। গত কয়েকদিন আগে সে খতম করছে বুখারী, জর্দা দিয়ে পান খাচ্ছে, দাঁতের দিক তাকান দেয় না, তরমুজের বিচি। এইরকম একটা রোগী মাহফিলে বক্তব্য দিচ্ছে, তার নামের আগে আছে মুফতি। সেই লোকে একদিন বুখারী খতম করে মানুষকে গরু খাওয়ায়, অথচ খোলা মাঠে সে বক্তব্য দিচ্ছে সিগারেট বিড়ি খাওয়া হারাম, এখনো পর্যন্ত খুঁজে পায় নাই। এই হলো আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা। ইসলামের ইতিহাস বলে যে বইগুলো আমাদের দেশে আছে, উপমহাদেশের ইসলাম, সেখানে লেখা আছে ফিকার বইতে, এই ইতিহাসের বইতে, আমাদের দেশের ইসলাম নাকি পীর ফকিররা নিয়ে আসে। কন্যা নাউজুবিল্লাহ। ফুরফুরার পীর, মুজাদ্দেদি, আলা হজরত, তারপরে বেরলবি, কিরেজবি, কত ঠাকুরের নাম লেখা, আল্লাহ আলাম। এই সমস্ত ব্যক্তির নাম দিয়ে বইটা পূর্ণ করা আছে, আর বলা হচ্ছে তারাই নাকি আমাদের এই দেশে ইসলাম নিয়ে আসছে। নাউজুবিল্লাহ পড়লেন না? তাদেরকে কোরআন মাজিদের আসল অর্থ পড়ানো হয় না, সহিহ বুখারী পড়ানো হচ্ছে না, এটা আমরা বলি নাই। না হলে খতম করলো কিভাবে? যেখানে জোরে আমিনের কথা এসেছিল, সেদিন ওই ছাত্রকে বলেছিল, খবরদার কথা বলা যাবে না, কারণ তুই হলো ঘোড়া, তোর গলার সাথে রশিবাদ আমি টান দেব, তুই হলো মুকাল্লিদ। প্রশ্ন করলে মুরিদি কেটে যাবে। আমি হলো পীর, তুই হলো মুরিদ। আমি শনিবারকে বলবো মঙ্গলবার, তুই বলবি জি বাবা জি বাবা। আমি বৃহস্পতিবারের দিনকে বলবো রবিবার, সারা পৃথিবীর লোক বলবে বৃহস্পতিবার। আমি যেহেতু মুখ দিয়ে বলে ফেলেছি রবিবার, তুই বলবি জি হুজুর জি হুজুর। এর নাম হলো আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা। আবু বকর জীবনে কোনোদিন কবরে খেজুরের ডাল গেড়েছে কোনো বাপের বেটা প্রমাণ দিতে পারবে না। মরা মানুষের কবরে খেজুরের ডাল গেড়েছে, অথচ আল্লাহর নবীর পরে উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠ সন্তান হলো আবু বকর। আর এই বেদাতি হুজুর খালি বলছে যে কবরে খেজুরের ডাল দাও, কোনো অসুবিধা নাই। আল্লাহর নবীর কথা, আবু বকরের কথা অমান্য করে এই হুজুর পূজা চলতেছে আমাদের এই দেশে। আহলে হাদিসরা শত শত হাজার বছর ধরে চ্যালেঞ্জ করে এসেছে, কোনো বাপের বেটা চ্যালেঞ্জ গ্রহণ করে নাই। ডাক দিলে লাঠি নিয়ে আসে, ডাক দিলে গালিগালাজ নিয়ে আসে, ডাক দিলে সংখ্যা নিয়ে আসে। তবে আজও পর্যন্ত নাওয়াইতুর দলিল বেদাতি এখন আমাদেরকে বুঝে দেয় নাই। কত চেষ্টা করতেছি, কোনো একটা হাদিস এই পৃথিবীতে বেদাতিরা দেখাতে পারে কিনা, যেই হাদিসে লেখা আছে তোমরা ডাইরেক্ট আল্লাহু আকবার বলে হাত বেঁধো না, প্রথমে আগে নাওয়াইতু একবার বলে নেও। কথা বুঝতে পারলেন? আজও পর্যন্ত বেদাতি একটা দলিল দিয়ে আহলে হাদিসের সামনে টিকতে পারে নাই। তবে তাদের গালির কাছে আমরা পরাজয়, তাদের সংখ্যার কাছে আমরা পরাজয়। কিন্তু দলিল নিয়ে আসতে বললে তাদের 1 নাম্বার দলিল হলো পীর সাহেব বাপ দাদা, 2 নাম্বার দলিল হলো অসুবিধা কি, 3 নাম্বার দলিল হলো এত মানুষ কি ভুল করতে পারে? বলে এই দেশে ধর্মের নামে যারা সবচেয়ে বেশি ক্ষতি করেছে তারা হুজুর। এই দেশে যারা শিক্ষিত সেদে সব
সবচাইতে বড় মূর্খের কাজ করেছে, তারা ছিল পড়াশোনা জানা লোক। একটা গ্রামে আগে মাত্র ছিল 2 জন এমএ পাস, তারও কিছুদিন পিছনে গেলে 3 গ্রাম মিলে একটা ছেলে ইন্টার পাস করছে, বিএ পাস করছে, তার বাড়িতে এসে চাকরি জমা হয়ে গেছে। লোকজন তাকে দেখতে যেত, অমুকের ছেলে নাকি এমএ পাস। ছিল না এক সময়? ছিল। আর এখন প্রত্যেক গ্রামে শত শত গোল্ডেন এ প্লাস মাথায় করে নিয়ে নিয়ে রাস্তায় ঘুরতেছে। কেউ কি আসো? টাইম নাই দেখার, কারণ ওর ছেলে গোল্ডেন পাইছে, দেখার টাইম আছে প্লাস আলার। যেই সময় 3 গ্রাম 5 গ্রাম মিলে জমির দলিল বোঝা একটা লোক ছিল মাত্র, তার নাম হইল আমাদের পাবনাতে বলে আমিন। আমিন কি কামে হয়েছে তা আমি জানি না। আমিন মানে কি? এই আমিন যিনি জমি মাপতেন, প্রতি গ্রামে 2-1 জনের বেশি জানাশোনা লোক গ্রামে ছিল না। তার কাছে আপনি আমানত দিয়ে দিচ্ছেন, এই যে আমার জমির দলিল, দেখেন তো কি করা যায়। একজনের তার মধ্যে আরেকজন ভরে দিয়ে মরে গেছে। ওই লোকটা জমি মাপতে যা 2 হাত দিয়ে দিয়েছে আরেকজনের ভিতরে। এই লোকটা মরে যাওয়ার পর প্রমাণ হলো যে রান্নাঘর পর্যন্ত বেঁচে দিয়েছে এই পাগল। 10 ভাই লোকটার। আমাদের গ্রামে আছে এই বক্তব্য, তারা শুনলে হয়তো কষ্ট পাবে, তবে আমি স্পেসিফিক নাম বলবো না। একটা লোকের পরিবারে একাধিক ভাই রয়েছে, সবাই জাগতিক ভালো জ্ঞান বুদ্ধি নাই, ভালো মানুষ, তবে একাডেমিক ব্যাকগ্রাউন্ড, ইংলিশ, অঙ্ক, আরবি, বাংলা, জমি জমার কাগজপত্র ভালো বোঝে না। সবচেয়ে বড় ভাই যিনি, তিনি হলো জমির আমিন। তার হাতে বিশ্বাসের সঙ্গে বলেছে, ভাই জমি জমা কিভাবে রাখবো, সবাই মিলে কাজ করে, তুমি যেটা ভালো হয় করো, গোটা গ্রামের লোকের জমির সমাধান তুমি দাও, আমরা কিছু বুঝি না, তোমার যেটা ভালো হয় করো। আল্লাহর কসম করে বলতেছি, লোকটার মৃত্যুর পরে প্রমাণ হলো এত কষ্ট করে তার ভাইয়েরা যত জমি করছে, তার বাপের সম্পত্তি সব মরে যাওয়ার আগে ওই লোকটা তার বোন নামে লিখে দিয়ে মরে গেছে। বাপদাদার সব কথা নেওয়া যাচ্ছে না। বাপদাদা খুব ঠান্ডা, খুব নিরীহ, গ্রামের মানুষ খুব সহজ সরল, কিন্তু জমি মাপতে গেলে বোঝা যায় যে কত বড় সহজ সরল। এক ভাই আরেক ভাইয়ের মাথা ফাটা দিয়েছে। গ্রামের লোক সহজ সরল এই কথা বলেন না। আপন মায়ের পেটের ভাই আর ভাই জমি ভাগ করতে গিয়ে দেখা গেল একজনের রান্নাঘরের অর্ধেক পড়ে যায়, দাঁড়ার উপরে কোদাল দিয়ে কাটি রান্নাঘর অর্ধেক কাটি ফেলছে, অথচ তাদের 30 বিঘা সম্পত্তি আরো আছে। এক ভাই আর এক ভাইয়ের ব্যাপারে জমি মাপতে গিয়ে দেখা গেল বিল্ডিং এর একটা কোণা পাওয়া গেছে। তখন সে বলতেছে, আমি এখানেই নেব, সারা দুনিয়া দিলে নেব না, বিল্ডিং ভাঙতেই হবে। এই তো আপনার সহজ সরলতা। গ্রামের মানুষ আসরের নামাজের পর অধিকাংশ মুসল্লি চলে যায় বাজারে, মাগরিবের নামাজ পড়ে আবার চলে যায় বাজারে, এশার নামাজ পড়ে আসতেছে, মা মরা এতিমের মতো একটা মুরব্বী লোক, দাড়িওয়ালা লোক, টিভি আর ছবি দেখে, চার দোকানে ছবি দেখে, সিনেমা দেখে, আর হলো চা খায়। এই তো সহজ সরল। এই লোকগুলি সবে বরাত খায়ছে, এই লোকগুলির ভিতরেই মিলাদ ঢুকাইছে শয়তান, এই লোকগুলির ভিতরেই বিভিন্ন বেদাতার কুসংস্কার ঢুকিয়েছে। জানে যে এরা দুনিয়ার ব্যাপারে পণ্ডিত, দিনের ব্যাপারে কিছুই বোঝে না। খবরদার, বাপ দাদার দোহাই দিয়ে কখনো কোরআন সুন্নাহ পরিত্যাগ করবেন না ইনশাআল্লাহ।